স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য পূরক কোণ থেকে কতগুলো অঙ্ক করে দেবো। এবারের জন্য মাধ্যমিকে ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দিই। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, খাতা পেন নিয়ে বসবে, আমি করে দেবো, সেগুলো তোমরা করে নাও। দেখো, পূরক কোণ কষে দেখি 24 এবং পেজ নাম্বার 316। প্রথম অঙ্কটা কি করে দেবো দেখো। প্রয়োগের যেটা 15 দাগের প্রয়োগ, 13 দাগের প্রয়োগ আছে, সেই 13 দাগের প্রয়োগটা আমি প্রথমে করে দিচ্ছি। কি আছে দেখো, tan 50 ডিগ্রি ইকুয়াল টু দেয়া আছে p/q। এটাও হলে কি বলেছে, cos 40 ডিগ্রির মান কত, মান নির্ণয় করি। তাহলে কি দেওয়া আছে, tan 50 ইকুয়াল টু p/q দেওয়া আছে, তাহলে cos 40 এর মানটা বার করতে হবে। ঠিক আছে, দেখো সমাধান করে দিই তোমাদের। কি দেওয়া আছে প্রথমে লিখে নিই, tan 50 ডিগ্রি ইকুয়াল টু p/q, বা tan 50 মানে আমরা 90 ডিগ্রি থেকে কি লিখতে পারি, 90 ডিগ্রি থেকে আমরা 40 ডিগ্রি বিয়োগ করে দিতে পারি, তাহলে কি হবে 50 ডিগ্রি। তাহলে এইটা ইকুয়াল টু আমরা কি লিখবো, p/q। or tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, cot থিটা, সেটা আমরা লিখে দেবো। তাহলে cot থিটা, থিটা মানে কত এখানে 40 ডিগ্রি, ইকুয়াল টু p/q। or cot মানে কি জানি আমরা, cot মানে cos, cos 40 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি, ইকুয়াল টু p/q। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, cos 40 ডিগ্রি বাই p ইকুয়াল টু সাইন 40 ডিগ্রি বাই কিউ। এইটা সমান সমান আমরা যোগ ভাগ প্রক্রিয়ার মতন উভয় পক্ষে বর্গ করে নিব, বর্গ করে নিয়ে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো, আবার তার রুট করে দেবো। একেবারে এই লাইনটা করছি দেখো, তাহলে রুট ওভার অফ কস স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা এখান থেকে আমি কি লিখব, cos 40 ডিগ্রি বাই পি ইকুয়াল টু সাইন 40 ডিগ্রি বাই কিউ, ইকুয়াল টু আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। যেহেতু এখানে থিটা কত, থিটাটা 40 ডিগ্রি, তাহলে উপরে কি লিখে দেবো, 1 লিখে দেবো, এবং নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমার কার মানটা চেয়েছে, কসের মানটা চেয়েছে, বা এখান থেকে আমি লিখে দেবো cos 40 ডিগ্রি ইকুয়াল টু পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা খুবই শর্ট একটা পদ্ধতিতে তোমাদের করে দিলাম, দেখে নাও। অঙ্কটা তুলে নেবে, তুলে নিয়ে একবার ভালো করে বুঝে প্র্যাকটিস করবে। ওকে, চলো পরের অঙ্কটা, 4 দাগেরটা করে দিই। যদি সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু x/y হয়, তাহলে প্রমাণ করো সেক স্কোয়ার, না সরি সেক, শুধু দেওয়া আছে সেক 17, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা মনে করব। ঠিক আছে, দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে যেটা দেওয়া আছে লিখে নেই, সাইন কত ডিগ্রি আছে 17 ডিগ্রি ইকুয়াল টু কি করব, x/y করব। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে বর্গ করে দেবো, কি হবে, সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার
বাই ওয়াই স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার কত, থিটার জায়গায় 17 ডিগ্রি, তাহলে এটা লসাগু করে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করব, কস 17 ডিগ্রি বার করব। কস 17 কি হবে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। আর কস 17 থেকে আমরা জানি কস আর কি, কস আর সেক রেসিপ্রোকাল বা অনন্যক হয়, সেই জন্য কি জাস্ট এটাকে আমি ঘুরিয়ে দেবো। তাহলে এটা কি লিখবো, সেক, সেক 17 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা সেক 17 পেয়ে গেলাম। আমার দরকার কি, সাইন 73। ঠিক আছে, আমরা এখানে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার 1 থেকে পাই, 1 থেকে কি পাবো না, cos 17 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। cos 17 ডিগ্রি মানে কি লিখতে পারি, 90 ডিগ্রি থেকে 73 ডিগ্রি বিয়োগ, সমান সমান কি রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার না, এটা শুধু ওয়াই হবে। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, সাইন থিটা। তার মানে কি হবে, এটা সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আমার কি বার করতে বলেছে, আমাদেরকে বার করতে বলেছে সেক 17 মাইনাস সাইন 17, এর মানটা কত হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা আমরা প্রমাণ করব। জাস্ট এখানে বসিয়ে দাও, এল এইচএস বলে লেখো বাম পক্ষ, এল এইচএস কি আছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। সেক 17 মানে কি বার করেছি, এই 2 নম্বর কি আছে, ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর সাইন 17 মানটা এখানে বার করেছি, কত আছে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা কত হবে দেখো, এটা শুধু ওয়াই হবে, এখানে লসাগু করে দাও। তাহলে ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার কেটে গেল, থাকছে কি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা সমান সমান আর এইচএস, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এটাকে আমরা ত্রিভুজ এঁকে নিয়েও অঙ্কটা প্রমাণ করতে পারি। আমি একটা করে দিলাম, এভাবে করবে, না হলে তোমরা যদি মনে করো যে ত্রিভুজ এঁকে করলে সহজ হবে, ত্রিভুজ এঁকে করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো, দেখো পরের অঙ্কটা 5-এর দাগে কি বলে দিয়েছে, প্রমাণ করো যে বা দেখায় যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। দেখো এখানে ভালো করে, এটা পুরো কোণের যেহেতু অঙ্ক, এই 12 আর 78 যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, সেটা আমরা লক্ষ্য করি। এবারে চলে এসো বাম সাইডে, দেখো প্রমাণটা করে দিই। লেফট হ্যান্ড সাইডে কি আছে, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। সেক স্কোয়ার 12 ডিগ্রি যেমন আছে তেমন লিখে রাখলাম, 1/tan স্কোয়ার 90 ডিগ্রি থেকে আমরা 12 ডিগ্রি বাদ দিলে কি পাবো, 78 ডিগ্রি পেয়ে যাব। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা হয় আমরা জানি। তাহলে কট স্কোয়ার কি করব, কট স্কোয়ার 12 ডিগ্রি লিখে দেবো। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/cot স্কোয়ার 12, 1/cot মানে কি ট্যান জানি, তাহলে কি হবে, ট্যান স্কোয়ার হয়ে যাবে। তাহলে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, আর এটা আমরা জানি কত হয়, 1 হয়। তার সূত্র কি হয়, সেক স্কোয়ার থিটা, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1, এটা আমরা জানি, সেই জন্য লিখে দিলাম এটা। এটা সমান সমান আর এইচএস প্রুভড।
ঠিক আছে, এটা তুলে নেবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসতে পারে, দেখে নাও একটুখানি ভালো করে তুলে নিও। দেখো ছয়ের দাগেরটা, ছয়ের দাগেরটা কি বলেছে, কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হলে কি প্রমাণ করতে হবে, এটা হলে প্রমাণ করি বা দেখাই যে, প্রমাণ করি প্রমাণ করি 1 প্লাস tan a বাই tan b ইকুয়াল টু কত, sec স্কোয়ার a। আচ্ছা, তাহলে বাম পক্ষ LHS লিখে দিই, 1 প্লাস tan a বাই tan b ইজ ইকুয়াল টু, দেখো এ আর বি কত, এ আর বির যোগফলটা কত, 90 ডিগ্রি দেওয়া আছে, এ আর বির যোগফলটা কত 90 ডিগ্রি দেওয়া আছে, সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা বিটাকে চেঞ্জ করে দেবো। তাহলে 1 প্লাস tan a, tan b এর জায়গায় কি লিখে দেবো, 90 ডিগ্রি মাইনাস a। তাহলে 1 প্লাস tan a tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, cot থিটা। তাহলে লিখে দিলাম cot a সমান সমান 1 প্লাস 1 বাই cot a মানে tan a, একটা tan a আছে অলরেডি, আর 1 বাই cot a মানে কি হবে, tan a হবে। তাহলে সমান সমান 1 প্লাস tan a স্কোয়ার a। আর আমরা কি জানি, 1 প্লাস tan a স্কোয়ার a ইকুয়াল টু কি হয়, sec স্কোয়ার a, sec স্কোয়ার a। যেহেতু আমরা কি জানি, sec স্কোয়ার a মাইনাস tan a স্কোয়ার a ইকুয়াল টু কি হয়, মাইনাস tan a স্কোয়ার a ইকুয়াল টু কত, 1। তাহলে আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan a স্কোয়ার a। জাস্ট এটা সাইডটা চেঞ্জ করে দিলাম, সেটাই আমরা এখানে লিখে দিয়েছি, আর কিছু না। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা ইকুয়াল টু RHS প্রুভড, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। কি বলেছে, প্রমাণ করো বা দেখাই যে, তাহলে প্রমাণ করো কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে বাম পক্ষ আমরা লিখে নেই LHS ইকুয়াল টু কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, কোসেক স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার কি হবে 22 ডিগ্রি লিখে নিলাম। তার সাথে কি আছে, তার সাথে কট স্কোয়ার 68 ডিগ্রি গুণ করে দিলাম। তাহলে কোসেক স্কোয়ার থিটা আমরা জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, সেই জন্য আমি এখানে বসিয়ে দিলাম। এবারে গুণ করে দাও, তাহলে কি থাকছে, কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। আমাদের দেখো এই কটটাকে আর চেঞ্জ করার দরকার নেই, কসেক কট স্কোয়ার 68 যেমন আছে তেমন থাকবে। এবারে আমরা কোসেক স্কোয়ার 22-এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস কি করবো, 68 ডিগ্রি করে দেবো, আর থাকছে কি কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা মানে কি হলো, কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস এটা মানে কি হবে tan স্কোয়ার 68 ডিগ্রি, আর এটা মানে কট স্কোয়ার 68 মানে 1 বাই tan স্কোয়ার লিখতে পারি। তাহলে 1 বাই tan কট স্কোয়ারের জায়গায় আমি কি লিখলাম, tan স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, থাকছে কি কট স্কোয়ার 68 প্লাস 1 আমরা লিখে দিলাম। এরপরে 1 এর পরিবর্তে কি লিখবো, দেখো কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা মানে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি। এটা মানে কি 1 আমরা জানি, সেই জন্য 1 এর পরিবর্তে লিখে দিলাম। এবারে দেখো কট স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 22 যেমন আছে তেমন লিখে দিলাম
কোসেক স্কোয়ার 22, কোসেক স্কোয়ার 22 মানে কি লিখতে পারি, কস স্কোয়ার কস স্কোয়ার 22-এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস আমরা কি লিখতে পারি 68 ডিগ্রি, এটা লিখে দিলাম। জাস্ট কস স্কোয়ার 22-এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 68, তাহলে 90 ডিগ্রি থেকে 68 বাদ দিলে কত হবে, তাহলে আমাদের 22 ডিগ্রি থাকবে, সেটাই লিখে দিলাম। এটা দেখো কট স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি, আর কসটা কিসে চলে যায়, সাইনে চলে যাবে, তাহলে প্লাস কি হবে সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এটা আমাদের আর এইচ এস, এটাই প্রমাণ করতে বলেছে, সমান সমান আর এইচ এস বলে প্রমাণ করে দিলাম, ব্যাস। এটা ভীষণ ইম্পর্টেন্ট এবারেকার জন্য, এবারে মাধ্যমিকে এটা আসতে পারে, খুব ভালোভাবে একটুখানি বুঝে নেবে, নিয়ে অঙ্কটা তুলে নিও, ঠিক আছে। প্রত্যেকটাই পুরক্ষণ থেকে যদি অঙ্কটা আসে তাহলে এই অঙ্কগুলোর মধ্যেই আসবে, এটা 100% শিওর বলা যেতে পারে, ঠিক আছে, তুলে নাও। নেক্সট দেখো 13 দাগের 1, 2 আর 5 এই টাইপের মধ্যেই এবারে পড়বে পরীক্ষাতে। এই যে সাইন 10 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, এটা হলে আমার কি বলেছে tan 9 থিটার মানটা কত, এটা চাইছে, এটা হলে এর মানটা কত নির্ণয়। তাহলে আমরা কি করব, প্রথমে এখান থেকে আমরা tan এর মানটা বার করব নাকি থিটার মানটা বার করবো, প্রথমে আমরা এখান থেকে থিটার মানটা বার করে নেবো, থিটার মানটা বসে নিয়ে এখন বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিভাবে বার করতে পারি, সাইন 10 ডিগ্রি 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, জায়গাতে আমি কি লিখে দেবো সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, কিন্তু জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করা। কস আছে 8 থিটা, কসের পরিবর্তে আমরা সাইনটা বাদ দিয়ে দেবো, তাহলে 10 থিটা ইকুয়াল টু কি হবে, 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, ব্যাস। এবার 10 থিটার জায়গায় 10 থিটা লিখে দিলাম, এটা এদিকে আসলে কত হবে 8 থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, or 18 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, or থিটা ইকুয়াল টু 90/18 ক্যান্সেলেশন করো 5 থিটা, তাই থিটার মানটা বার করে দিই, ঠিক আছে। এবার প্রদত্ত রাশি কি আছে, তাহলে প্রদত্তে দেয়া আছে tan 9 থিটা, তার মানে tan 9 থিটার জায়গা কত 5 লিখে দেবো, তার মানে tan কত হবে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত 1, এটাই আমাদের নির্ণয় মান, ব্যাস এটা করে ফেলবে। এটার দাগে 2 একটা করে দিচ্ছি, কি কি আছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু কত 1 হলে কি হবে থিটার মানটা কত সেটা বার করতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো খুব মাধ্যমিকে আসে, এটা একটুখানি ভালো করে লক্ষ্য করো, এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে এটা কি করব, tan 4 থিটা যেমন আছে তেমন লিখে দিলাম, 1/tan 6 থিটা করে দিলাম, তাহলে tan 4 থিটা ইকুয়াল টু 1/cot tan থিটা মানে কি হবে cot থিটা, তাহলে লিখে দেবো cot 6 থিটা, তাহলে tan 4 থিটা যেমন আছে তেমন লিখে দিলাম, আর এটা মানে tan 90 ডিগ্রি মাইনাস কি করব 6 থিটা, tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা মানে কি cot থিটা, তাহলে এবার বোথ সাইডে tan tan কেটে যাবে, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে 6টা দিকে নিয়ে এসো, তাহলে tan থিটা ইকুয়াল টু হয়ে যাবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর থিটা ইকুয়াল টু কত 9 ডিগ্রি, তাহলে থিটার মানটা কত হলো থিটা ইকুয়াল টু 9 ডিগ্রি, এটা আমাদের বার হয়ে গেল, ব্যাস, ঠিক আছে। এটা তোমরা তুলে নাও একটুখানি, খুব ভালোভাবে করবে, একটুখানি প্র্যাকটিস করে নেবে তারপর করবে। আচ্ছা তারপরেরটা আমি করে দিই, 13-র লাস্টের অঙ্কটা 5-এরটা, এই টাইপের মধ্যেই কিন্তু এবার আসবে, বারে বারে বলছি একটু তোমরা ফলো করো, এইগুলো প্র্যাকটিস করে নিও। 13-র 5 কি দেয়া আছে, sec 5a is equal to cosec
এ প্লাস 36 ডিগ্রি। এটা হলে কি করতে হবে, এর মানটা কত, এটা হলে এ সমান সমান কত সেটা চাইছি, এর মানটা বার করতে হবে। ঠিক আছে, চলো এটা করি আমরা। দেখো কোসেক 5 এটাকে আমরা কি লিখতে পারি, সেক 5 এটাকে আমরা কোসেক 90 ডিগ্রি মাইনাস 5 এ লিখতে পারি, ইকুয়াল টু কোসেক এ প্লাস 36 ডিগ্রি, এটা লিখে দিলাম। এবার কোসেক কোসেক বোথ সাইড থেকে চলে যাবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়াল টু এ প্লাস 36 ডিগ্রি, और 90 ডিগ্রি এদিকে নিয়ে এসো 36 ডিগ্রি, আর ওটা এ প্লাস 5 এ করে দাও। তাহলে এ প্লাস 5 এ কত 6a, আর 36 থেকে কত বাদ যাবে, 90 থেকে 36 বাদ যাবে, তাহলে কত হবে, এটা 4, 54 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল টু কত হলো 54/6, 6 9 54 সমান সমান 9 ডিগ্রি। তাহলে অতএব এর মানটা কত, এ ইকুয়াল টু 9 ডিগ্রি। ব্যাস আমাদের কমপ্লিট। এই কয়েকটা, এই বেছে বেছে কয়েকটা অঙ্ক করে দিলাম, সেগুলোই ভালো করে করো এবার মাধ্যমিকের জন্য। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।